আসসালামু আলাইকুম বন্ধুরা, যমুনা নদীর তীর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাব্বির মাহমুদ। বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাব নদী ভাঙনের ফলে হারিয়ে যাওয়া আলিপুর গ্রামে। সেখানে বর্তমান অবস্থাটা কেমন এখন সেটা আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম। এখানকার মানুষরা অনেক সংগ্রামের মাধ্যমে জীবন জীবিকা পালন করে থাকে। বন্ধুরা, নদীর ওপারের গ্রামটি ছিল আলিপুর। আমি আজকে আপনাদের দেখাতে চাই নদীর ওপারের মানুষদের হারিয়ে যাওয়া ভিটেমাটি ও সেখানকার বর্তমান অবস্থা। সময় এখন বিকেল 5টা। সিরাজগঞ্জের এনায়েতপুরের এই ঘাটে আমরা অবস্থান করছি। এখন যে নৌকাটি দেখতে পাচ্ছেন এটাই আমরা যাব। আর পাশের যে নৌকাটি দেখতে পাচ্ছেন এবং নৌকায় যে মানুষগুলো দেখতে পাচ্ছেন সেগুলো চর থেকে আসা মানুষগুলো সারা দিনের কাজ শেষ করে এখন ফেরার জন্য বসে আছেন। অনেক বড় নৌকা, অনেক মানুষের পাশাপাশি আছে মালামাল। আমরা দেরি না করে উঠে পড়লাম নৌকাতে। নৌকাটি চলতে শুরু করছে। আমরা ভ্রমণের মজাটি উপভোগ করতে লাগলাম। আজ আমার সাথে আছেন আমার বড় ভাই, আপু সহ অনেক জ্ঞানী মানুষ। আমাদের নৌকাটি এখন মূল নদীতে চলে এসেছে। নদীতে এখন অনেক স্রোত। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নদী ভাঙন শুরু হয়ে গেছে। এই পারের মানুষগুলো তাদের সব কিছু হারাতে বসেছে। চরবাসীর প্রত্যেকটি মানুষই লড়াকু হয়। বেঁচে থাকার তাগিদে তারা সত্যিই অনেক লড়াই করে। এখানকার মানুষগুলো ঘাত প্রতিঘাত আর প্রতিকূল পরিবেশের পাশ কাটিয়ে টিকে থাকতে জানে। প্রবল স্রোতে পার ভাঙছে। এখানকার মানুষের সবচেয়ে বড় দুঃখের নাম হলো নদী ভাঙন। ভাঙাগড়ার জাতাকলে এখানকার মানুষের জীবন সত্যি অতিষ্ঠ হয়ে পড়েছে। ধীরে ধীরে নৌকাটি চলে এলো পাড়ের কাছাকাছি। এখন সেখানে নৌকাটি ভাসছে আর এর আশেপাশে ছিল আলিপুর গ্রাম। কয়েক বছরের নদী ভাঙনের ফলে এই গ্রামটি নিচ্ছিন্ন হয়ে গেছে। আলিপুরের মানুষগুলো এখান থেকে যাওয়ার পরে এখনো আসতে পারেনি। ভাঙাগড়ার জীবন, তাই চলছে বেঁচে থাকার সংগ্রাম। এটি আলিপুরের এলাকা। এখানে কেউ থাকে না? না, এখানে দিনে থাকে। এখানে দিনে কি করে? মাছ মারে? মাছ মারে যে বাদাম বলছিল হিন্দিয়া। বাদাম, এখানে বাদাম চাষ হয়। বাদাম চাষ বেশি হয়। এই পুরো জায়গাটি ছিল আলিপুর গ্রামের। এখানে বসবাস করত অনেক মানুষ। বাদাম চাষের ক্ষেত কোনটা? না, এগুলা পুরোটাই তুলে নিয়ে আমরা ওই যে একটা দিন আসছিলাম না। কখন চাষ করে, মানে কতদিন আগে? এই যে আপনার ইরি জানবো না, সাথে সাথে এখান থেকে ওটা নিয়ে গিয়ে বিক্রি করে। এখানে সবকিছু প্রসেস, সবকিছু ওখানে জমি টমি দেখা যাচ্ছে। ওই আছে বাদাম আছে, এই বাদাম, হ্যাঁ সেই জায়গা।
এই জায়গাটিতে এখন মানুষ বাদাম চাষ করে। এই পুরো জায়গাতেই থাকে বাদামের চাষ। চলুন আপনাদের দেখাই। না কাছে যাই, বাদামের ক্ষেত পুরা শহর জুড়ে বাদাম। এই যে বাদাম ধরে আছে, আরেকটা তুলেন। দুলা মাটির মধ্যে জল যাই, দুলা মাটির মধ্যে ওখানেও রাখে আমাকে জানায়। কই বন্ধুরা, সামনের যে জায়গাটি দেখা যাচ্ছে ওখানে কিছু মানুষ আবার বসবাস শুরু করে দিয়েছে। তাও কত ঘর? ও এই আলিপুর গ্রামের মানুষরা তাদের সর্বস্ব হারিয়ে অনেকগুলো পানি চলে গেছে আসছে তো। অনেক দূরে। এক বেশি তো দেন না। আমাদের ভ্রমণ শেষের দিকেই, সন্ধ্যা নেমে এসেছে, তাই আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আকাশে অনেক মেঘও করেছে। এখানের মানুষগুলো নদীর উপরেই অনেকটা নির্ভরশীল। নদীতে মাছ ধরে সেটা তার কাজে লাগে, আবার সেই নদী সব কিছু কেড়ে নেয়। নদীর বিষয়টি জটিল। কখনো নদী মানুষকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আবার কখনো নদীর উপরেই নির্ভর হচ্ছেন। বন্ধুরা, আমরা পাড়ে চলে এসেছি। আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।